নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। কাছাড়ের মনিয়ারখালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাইক আরোহীর মৃত্যু, পরিস্থিতি উত্তপ্ত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর উপলক্ষে ড্রোন ব্যান ঘোষণা কাছাড়ের। দেশভক্তি বনাম কংগ্রেস, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী পীযূষ হাজারিকার। সত্যাগ্রহের সমর্থন জানিয়ে এবার পথে নামল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। অসুস্থ থেকেও হাসপাতালে সত্যাগ্রহ অব্যাহত রেখেছেন দুজন সত্যাগ্রহী। কংগ্রেসে হাহাকার, ভূপেন বরার বিস্ফোরক মন্তব্য, আমি গৌরব গগৈয়ের জন্য কেউ নই। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার প্রথমবার অসম সফরে এলেন নীতিন নবীন। দুদিনের সফরে বুধবার দুপুরে ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি কাটিগড়ার নাতানপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশ নেবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে নাতানপুরে জোর প্রস্তুতি চলছে। গোসাইগাঁওয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ২৭ নম্বর জাতীয় সড়কে কচুগাঁও এলাকায় একটি তেল বোঝাই ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউ দাউ করে জ্বলছে ট্যাঙ্কারটি। চালক ও খালাসি ভেতরে আটক থাকার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরেই ট্যাঙ্কারটিতে আগুন লাগে বলে অনুমান। ঘটনায় জাতীয় সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকে পড়েছে। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য। নগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত মিসিং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আলি আয়ে লিগাং। সংস্কৃতি পরম্পরা ধরে রাখতে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে উলহমালহই মাতিল। লালখিরায় দেব পাথর আবিষ্কার, শিবরাত্রিতে মহাযজ্ঞের সমাপন। পাথারকান্দির লালখিরা চা বাগানে অলৌকিক পাথর আবিষ্কারকে কেন্দ্র করে ভক্তদের ঢল। অঘরী সাধুর স্বপ্নাদেশে মেলে পাথরগুলি। স্থানীয়দের বিশ্বাস পাথরের আকার বাড়ছে। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।